নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের ওপর যাতে মহারাজের কৃপা সারা বছর থাকে, তার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাসের শেষ সোমবার ঠিক কী উপাচার করা উচিত। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মেষ রাশির জাতক জাতিকারা হলো কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি। এই রাশির অধিপতি হলো মঙ্গল। নমস্কার, শ্রাবণ মাস প্রায় দেখতে দেখতে শেষের পথে। রাশি অনুযায়ী শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা কে কী রেমেডি করবেন সেই নিয়েই এই ভিডিওতে আমরা কথা বলছি মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক আপনাদের ঠিক কী রেমেডি করা উচিত যাতে পুরো বছরটাই শিবজির আশীর্বাদ থাকে আপনাদের ওপর। সবার প্রথমেই যেটা আপনাদের করতে হবে সেটা হলো গঙ্গা জলের মধ্যে মধু মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এছাড়াও 3টি বেলপাতায় শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে সেটি শিবজির উদ্দেশ্যে অর্থাৎ শিবলিঙ্গে আপনাদের অর্পণ করতে হবে। এই যে রেমেডিটি বলছি এটা শুধুমাত্রই স্পেশালি বলছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, যাতে সারা বছর শিবজির কৃপা আপনাদের উপর থাকে। এর সাথে সাথে আপনাদের একটি মন্ত্র জপ করতে হবে, ভীষণ সহজ এই মন্ত্র হলো শিবজির অর্থাৎ মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র। অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেননি। তো মন্ত্রটি কি? মন্ত্রটি হলো নমঃ শিবায়, নমঃ শিবায়। এইভাবে 108 বার আপনাদের এই মন্ত্রটি জপ করতে হবে। সম্ভব হলে শিবলিঙ্গের সামনে বসে যদি আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আরও ভীষণ ভালো হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।